আমাদের জুনায়েদ ভাইজান তিনি আসবেন কালকে, ওনার নকলটা করার চেষ্টা করি কিন্তু শোনার সময় পাই না, তো করবো কি করে। জুনায়েদ ভাই একটা সুর আলাদা রকম না, আমাদের জুনায়েদ ভাই কিরকম একটা মুসলমানের ছেলেরা বাচ্চারা নবী পাকের উম্মত উম্মতিরা, তা আমি অনেক চেষ্টা করেছি আনার জন্য, তবে এখনো পর্যন্ত সেইভাবে আমি শুনিনি, ওই জন্য আমার এখন আসেনি। তবে ইনশাল্লাহ চেষ্টা করব ভাইজানের নকল আনার জন্য। আমার খুব তো কোন এক জায়গায় শুনছিলাম ভাইজান ওয়াজ করছিল, কি বলে, আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা, মানে ভাইজান আর কি এইভাবে টানটুন গুলো তোলে আর কি, কোন জায়গায় শুনছিলাম, তো সেটা একটু পেরেন্টে ঢুকে গেছে। আর বহুদিন আগে ভাইজানের একটা ওয়াজ শুনেছিলাম, কি বেশ ওয়াজটা ছিল মোটা আমি মনে আছে, ভাইজানের জলসা এত রাত্রিবেলা আমার কলজে কানা হয়ে যাবে আল্লাহর কিরে। ভাইজানের টানটুন, ভাই তোমরা জানো ভাইজান কত হাই স্কেলে জলসা করে। এই দেখেন জলসা, একটা কথা বলে দেই, এই আমি নকল টকল করি, আপনার ইউটিউবে দেখেছেন না, নকলটা আগে করতাম আমি ছোটবেলা থেকে, যখন আমি হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম তখন থেকে আমি কখনো গান, মাইকটা বন্ধ কর, তখন থেকে আমি গান বাজনা শুনতাম না, গান বাজনা আমি শুনতাম না। আমি গজল ভক্ত ছিলাম, ওয়াজ নসিহত আমার ছোট টেপ ছিল, 3-4 ক্যাসেট ছিল, 2টো ওমর সিদ্দিক হুজুরের ওয়াজের ক্যাসেট, একটা বাদামের খোলা, আর 2টো এসকাবি সাহেবের ক্যাসেট ছিল। আমার পড়ার সময়টা বাদ দিয়ে সারাদিন আমি ওই শুনতাম ফিতে ক্যাসেট। তো তখন ওই কজনের নকলই মানে খুব শুনতাম বলে তখন পেরেন্টে ঢুকে গেছে। কিন্তু ভাইজানের নকলটা বিশেষ করে এখন তো আমরা সময় পাই না, এখন আমাদের নকল লোক করে মানে পাগলা হয়ে যাচ্ছে, বুঝলেন। আমি তো এত প্রোগ্রামে চাপ, আমরা তো আর ওয়াজ শোনার সময় পাই না। তো কোন এক জায়গায় শুনছিলাম ভাইজান ওয়াজ করছিল, কি বলে, আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা, মানে ভাইজান আর কি এইভাবে টানটুন গুলো তোলে আর কি, কোন জায়গায় শুনছিলাম, তো সেটা একটু পেরেন্টে ঢুকে গেছে। আর বহুদিন আগে ভাইজানের একটা ওয়াজ শুনেছিলাম, কি বেশ ওয়াজটা ছিল মোটা আমি মনে আছে, কি ওয়াজটা, হ্যাঁ বহুদিন আগে শুনেছিলাম এটা, ময়দানে মাহশরের দিনেতে যখন কেউ কারোর সঙ্গী হবে না, ময়দানে মাহশরের দিনেতে যখন কেউ কাউকে চিনতে পারবে না, আল্লাহ পাকে নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার। ওই সময়তে মাথার আতমা দুচুতে সূর্য খালা নেমে আসবে, মাথার খেনুগুলি টকবক করে ফুটে, নাকে কাঁদে চোখে মুখ দিয়ে বজবজ করে বার হবে, বুকের জিহ্বাখানা নাভি পর্যন্ত ঠেকে যাবে, তার নাম হবে কিয়ামত। বহুদিন আগে একটা জলসা এরকম শুনেছিলাম। তবে নকলগুলো যেগুলো শুনি, যেগুলো মন দিয়ে শোনা হয়, সেই নকলগুলো চলে আসে। যেমন ওমর সিদ্দিক হুজুরের একটা ক্যাসেট ছিল আমার বাড়ি, সেটা হলো জাহান্নামের ঘটনা। আমার মনে হয় অধিকাংশ মানুষ সেই ওয়াজটা শুনেছে, অধিকাংশ মানুষ। তখন আব্বাস সিদ্দিকও বার হয়নি, জোনায়েদ সিদ্দিকও বার হয়নি, তখন একটাই ফুরফুরার লোক একটাকে চিনত, যার নাম ছিল ওমর সিদ্দিকী হুজুর। তিনি যখন ওয়াজ নসিহত এই ভাঙরে এই কলেজ মাঠে, তখন আমি একটুখানি কলেজ মাঠে এমন কোনো বছর নেই যে ওমর হুজুর আসে না, ঠিক কিনা। তো কলেজ মাঠে জলসা করেছিল জাহান্নামের ঘটনা। আমি আপনাদের মনে আছে কিনা জানি না, তবে এখন ইউটিউবে পাওয়া যায় না, একটা পেয়েছি, তবে সাউন্ড অতটা ভালো না, আপনারা শুনবেন। উনি যখন ওয়াজ শুরু করেন, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, উনি কথা বলে আর কি, প্রথমে কথা বলা হয়ে যায়, কিছুক্ষণ পরেই উনি যখন টান দিয়ে ওয়াজ করে জাহান্নামের ঘটনা এইভাবে বলে, জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। তখন ছিল এই জাহান্নামের মানে ঘটনা। খুব ভালো একটা ওয়াজ ছিল। এই ওয়াজটা আমি এক জায়গায় বসে ফার্স্ট টু লাস্ট পুরো শুনিয়ে দিতে পারতাম, মানে এমন ভাবে শুনেছিলাম ওয়াজগুলো, আমি পুরো মুখস্থ হয়ে গেছিল। যাই হোক, সে ওয়াজ নসিহত আবার কাল আপনারা শুনবেন, অসুবিধা নেই। আমি যদি এখন আবার ওয়াজ নসিহত একটু শোনা শুরু করি, যেহেতু সময় পাই না, আজকে তো কাছাকাছি প্রোগ্রাম, আমি প্রত্যেকদিন বাড়িতে যাই ফজরের সময়, ফজরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপর আমি ঘুমোতে যাই, 6টা বেজে যাই ঘুমোতে আমার, বুঝলেন। তো ওই জন্য আবার উঠি সেই জোহরের সময়, কোনো রকম গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পরে আবার প্রোগ্রামে বার হয়ে যায়, ওই জন্য সময় পাই না। এখন আমাদের জুনায়েদ ভাইজান তিনি আসবেন কালকে, ওনার নকলটা করার চেষ্টা করি কিন্তু শোনার সময় পাই না, তো করবো কি করে। জুনায়েদ ভাই একটা সুর আলাদা রকম না, এই দেখেন আমাদের এখানে এক বক্তার সুর এক রকম। কেউ ওয়াজ করছে, ভাইরা বাবারা কান খাড়া করে শুনে রাখুন, নমস্কার না, হ্যাঁ
হ্যাঁ, তো এরকম কোনো বক্তা ওয়াজ করছে, আবার আমাদের জোনাদ ভাই কিরকম একটা বেশ মনে হয়, মুসলমানের ছেলেরা বাচ্চারা এই নবী পাকের উম্মত উম্মতিরা, হ্যাঁ? তা আমি অনেক চেষ্টা করেছি আনার জন্য, তবে এখনো পর্যন্ত সেইভাবে আমি শুনিনি, ওই জন্য আমার এখন আসেনি। তবে ইনশাল্লাহ চেষ্টা করব ভাইজানের নকল আনার জন্য। আমার খুব প্রাণের একজন প্রিয় মানুষ, আমাদের এইদিকে আসলেই আমার স্টুডিও লাউহাটিতে, উনি স্টুডিও থেকে ঘুরে যায়। আলহামদুলিল্লাহ, হয়তো কালকেও আমার স্টুডিও যাওয়ার পথে কি আসার পথে ঘুরে আসবে। ওনার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। যাই হোক, গজল আর গাইবো না আমি, ছোট্ট করে গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলে। কোনটা পাড়া নিয়ে, ওই তো গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলে, ওটা আমার মায়েদের কোনো রিকোয়েস্ট আছে, আপনার শুনবেন কিছু একটা বলেন, তাহলে গিয়ে যাও একটুখানি, তুমি যাও খান সাহেব, যেহেতু মায়েরা বসে আছে, মায়েরা না থাকলে ব্যয় ফাঁকা হয়ে যেত। যাও দেখো আমার মায়েরা যদি একটা রিকোয়েস্ট দেয়, একটা দুটো গিয়ে বিদায় নেবো, যাও চলে যাও। কি বলো এই বাচ্চা, না তোরা বাড়ি যাবি না? এই মেয়ে বাড়ি যাবি না? এই গ্রামের বাচ্চাগুলো একটু ভালো না, রাত 11টা বেজে গেল বাড়ি যায় না, এদের মতো বদমাইশ আর দেখা যায় না। এরা বাড়ি গিয়ে আমার গালাগালি দেবে, আমরা তোমার জন্য ছিলাম। আর একটা কথা, গজলের বই যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের এই আক্তার সাহেবের কাছে আছে, 20 টাকা করে দাম, যদি লাগে আপনারা নেবেন। আর আরেকটা কথা একটু বলে যাই, আমি রবিবার করে ক্লাস করাই, গজলের ক্লাস। যদি আপনাদের গ্রাম থেকে কোনো বাচ্চা কাচ্চা যেতে চায়, পাঠিয়ে দেবেন লাউহাটি স্টুডিও, আমার সিনেমা হলের সামনে, সেখানে আমি ক্লাস করাই 3টে থেকে 6টা পর্যন্ত। আপনাদের ভাঙড় থেকে অনেক বাচ্চা কাচ্চা যায়, যদি আপনারা যেতে চান আপনারা